আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আমি নাহার ওমান থেকে বলতেছি। আমি বেশ কয়েকদিন যাবতই আমার চিতই পিঠা আর পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছে করতেছিল। তো আমি চিন্তা করলাম ঠিক আছে আজকে বানাই ফেলবো। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এইখানে দুধের খিরসা তৈরি করতেছি। হালকা একটু চালের গুঁড়া দিয়ে দিলাম আর পুরোটাই দুধ দিয়ে তৈরি করছি। আর এই পাশে আমি চাল ভিজা রাখছি চিতই পিঠা তৈরি করার জন্য। আর আস্তে আস্তে এই যে দুধটা ঘন হয়ে আসছে, খিরসা তৈরি হয়ে গেছে। আর আরেক পাশে আমি চার পানি দিয়ে দিছি। এই যে দুধটা একবারে খিরসা হয়ে গেছে। আমি এভাবেই তৈরি করি সব সময়। দুধের জিনিস দুধ বেশি ঘন না হলে ভালো লাগে না। আর এ পাশে আমি ব্যাটার তৈরি করতেছি। চালের গুঁড়া দিয়ে নিছি, খেজুরের গুড় দিয়ে নিছি, একটু লবণ দিয়ে দিছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা তৈরি করব। একটু পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি দিয়ে দিছি। ভালো করে মাখায় তারপর আমি একটু দুধ দিয়ে ঠান্ডা দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে বলে নিই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কখনো সুযোগ হয়, সুবিধা হয়, তো ইনশাল্লাহ সবার দাওয়াত রইল, আমার বাসায় আসবেন, আমি পিঠা বানাই খাওয়াবো ইনশাল্লাহ। আর এ পাশে আমি লেবু চা তৈরি করে নিছি, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে, লেবু চা খেলে একটু ভালো লাগতেছে। এরপর সোজা রান্নাঘরে ঢুকে গেছি। এরপর একটা ফ্রাই প্যানের ভিতরে ব্যাটার দিয়ে যেরকম একটু ব্রাউন কালার করছি, তার উপরে খিরসা দিয়ে পাটিসাপটা বানানো শুরু করে দিছি। পাটিসাপটা বানানো বেশি একটা কঠিন কাজ না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদিও এখানে গরম, আমাদের রান্নাঘরে খুবই গরম, তো এর জন্য আমার একটু কষ্ট হইতেছিল, কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আজকে পাটিসাপটাগুলো খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। পারিসার বাবা খেয়ে তো খুবই ভালো বললো যে ভালো হয়েছে। আর এই পাশে আমি চিতই পিঠা বানাইতেছি। চিতই পিঠা এত ফুলছে, ফুলে একেবারে শেপ নষ্ট হয়ে গেছে, ওই যে দেখুন। আর এত নরম হয়েছে, সফট। এই যে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার পরে কথা হবে।